শীতকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাসের কারণে অনেকেই প্রতিদিন গোসল করে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে এই অভ্যাস শীতের সময় সব ক্ষেত্রে শরীরের জন্য উপকারী নাও হতে পারে। বিশেষ করে ঠান্ডা পানিতে প্রতিদিন গোসল করলে শরীর সাময়িকভাবে চাঙ্গা থাকলেও দীর্ঘমেয়াদে নানা শারীরিক সমস্যার ঝুঁকি তৈরি হয়। শীতের সময় শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর নিয়মিত ঠান্ডা পানিতে গোসল করলে হঠাৎ তাপমাত্রা কমে গিয়ে সর্দি, কাশি, জ্বর সহ ঠান্ডাজনিত নানা সমস্যায় ভোগার সম্ভাবনা বাড়ে। এছাড়া শীতকালে প্রতিদিন গোসল করার ফলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়। এর ফলে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে পড়তে পারে এবং চুলকানি, ফাটা ত্বক কিংবা বিভিন্ন চর্মরোগের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, যার কারণে মৌসুমি ভাইরাস সংক্রমণ সহজেই শরীরে বাসা বাঁধতে পারে। তাই শীতকালে প্রতিদিন গোসল না করাই অনেক ক্ষেত্রে শরীরের জন্য নিরাপদ বলে মনে করা হয়। অন্যদিকে শিশুদের ক্ষেত্রে শীতকালে গোসলের ব্যাপারে আরও বেশি সতর্ক থাকা জরুরি। তাদের শারীরিক গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। প্রতিদিন গোসল করালে শিশুরা খুব সহজেই সর্দি, কাশি কিংবা নিউমোনিয়ার মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। এজন্য শীতকালে শিশুদের নিয়মিত গোসল করানোর পরিবর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিকল্প ব্যবস্থা গ্রহণ করাই বেশি উপকারী। শীতকালে চুলের যত্ন নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে চুল স্বাভাবিকভাবেই শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। এর উপর অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করলে চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল পড়ার প্রবণতা বেড়ে যায়। ভুলভাবে বা অতিরিক্ত গোসলের কারণে চুলের ডগা ফেটে যাওয়া ও অস্বাভাবিক হারে চুল ঝরে পড়ার সমস্যাও দেখা দিতে পারে। তাই শীতকালে কুসুম গরম পানি ব্যবহার করে পরিমিতভাবে গোসল করা এবং চুলের যত্নে সচেতন হওয়াই সবচেয়ে ভালো। বিজয় টিভি নিউজ ডেস্ক।